খালামণির বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমাদের সুলতানস ডাইনের কাচ্চি খাওয়া হয়েছিল আর হোম ডেলিভারিতে আনানো হয়েছিল, কারণ খালামণির বাসায় গ্যাসের অনেক প্রবলেম আর ইন্ডাকশনে রান্না করতে অনেক কষ্ট হয়, অনেক লেটও হয়ে যায়। তাই আজকের লাঞ্চটা আমরা সুলতানস ডাইনের কাচ্চি দিয়ে করব। সাথে ছিল আমার ফেভারিট বোরহানি আর ফিরনি। যেহেতু লাঞ্চ করেছি, ভাবলাম কেননা ছোটখাটো একটা রিভিউ ভিডিও তোমাদের সাথেও শেয়ার করে ফেলা যাক। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখানে একটা 1 লিটারের বোরহানি আর একটা 1/2 লিটারের বোরহানি ছিল। বোরহানি আমার অনেক বেশি পছন্দ, বাট সুলতানস ডাইনের বোরহানিটা আমার এখনো ট্রাই করা হয়নি, আজকেই ট্রাই করব। আর আমাদের লাঞ্চের পর শেফস টেবিলে যাওয়ার কথা ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা কমপ্লিট করছিলাম। এখানে ফ্যামিলি প্যাকেজ হিসেবে কাচ্চি আনানো হয়েছিল, 2টা ফ্যামিলি প্যাকেজের প্যাকেট ছিল আর একটা সিঙ্গেল প্যাকেট ছিল। ফিরনিটা আমার এত মজা লেগেছিল যে আমি আমার আপুকে বলছিলাম যে ফিরনিটাকে খালি অর্ডার করা যায়, তাহলে আমি ফিরনিটা আরেকবার খালি অর্ডার করে খেতে চাই। ট্রাস্ট মি গাইস, এখানে ফিরনিটা অনেক বেশি মজা। এখন আমি এক একটা প্যাকেট একে একে তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি কিরকম পরিমাণ রাইস আর মিট ছিল, সবগুলো একটু ক্লোজলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এত পরিমাণের খাবার ছিল যে সবগুলো খাবার আমাদের এই একবেলা খেয়ে শেষ করা হয়নি। একটা প্যাকেটের থেকে আমার ভাইয়ার, সামাইরার, অনন্যাপুর হয়েও আরো রয়ে গিয়েছিল। ফিরনি খাওয়ার ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি। আসলে কোথাও বেড়াতে গেলে না খাওয়া দাওয়া ঘোরাঘুরি অনেক কিছুই হয়, বাট সবকিছু সময় মতো রেকর্ড করা হয়নি। অনেক কিছুই করেছি, অনেক কিছুই খেয়েছি, বাট সবকিছু আমি সময় মতো রেকর্ড করতে পারিনি, কারণ আমি আসলে ওই টাইমটাকে এনজয় করেছি, ওখানে গল্প করেছি, ঘুরেছি, সবকিছু ক্যামেরা বন্দি করা পসিবল হয়নি অল দ্য টাইম। এখানে আপু সবাইকে একে একে সার্ভ করছিল। খালামণি খালু একটু পরে খাবে, আমরা 4 জন সবার ফার্স্টে খেয়ে নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম আমরা খাওয়া দাওয়া করে একটু বের হব, তাই তাড়াতাড়ি করে আমরা খাচ্ছিলাম। খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, যদি গরম গরম খেতে পারতাম তাহলে আরো মজা লাগতো। আমাদের ক্যান্টনমেন্টে তো কোনো ভালো ভালো রেস্টুরেন্টের গুলার ফুড আমরা হোম ডেলিভারি পাই না, বিকজ ক্যান্টনমেন্টের ভিতর অ্যালাউড না, বাট ওদের বেইলি রোডে এমন কোনো রেস্টুরেন্টের ব্রাঞ্চ নাই যে নাই, সব কিছু আছে, এক কথায় সব কিছু। আমার তো জাস্ট দেখে মাথা ঘুরায় গেল যে কোনটা এখানে নাই। বাসা থেকে পা দিলেই সব রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। তো যাই হোক, বেশি কথা না বাড়ে আমি এখন তোমাদেরকে একটু ফুড রিভিউটা দেই। মাংসটা এত বেশি সফট ছিল যে একদম ধরতেই খুলে যাচ্ছিল, আর কাচ্চির মধ্যে যদি আলু না থাকে তাহলে তো কথাই নেই। কাচ্চির আলুটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের। আর সুলতান ডাইনের ফুড রিভিউ আমি কি দিব, সুলতানস ডাইন খাইনি এমন কোনো মানুষ হয়তো বা নেই। তো তোমাদের কার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমার কাছে পার্সোনালি কাচ্চি ভাইয়ের কাচ্চিও কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমার মেয়ে এখানে খেয়ে ফুড রিভিউ যেটা দিয়েছে ওর কাছে কাচ্চি ভাইটা বেশি ভালো লাগে। তো কার কোনটা পছন্দ, কাচ্চি ভাই না সুলতানস ডাইন, এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো বিসমিল্লাহ বলে আমি আমার ফার্স্ট বাইটটা নিয়ে নিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওই যে একটা কথা বললাম যে একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল, আর একটু যদি গরম হতো তাহলে আরো অনেক বেশি মজা লাগতো। আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, কারণ আমাদেরকে খেয়ে দিয়ে বের হতে হবে। আর আমার সামেরা তাড়াতাড়ি করে খাবার খেতে হলে তেমন একটা খেতে পারে না, তাই ও যে প্লেটে নিয়েছিল, মানে যতটুকু খাবারই নিয়েছিল অতটুকু খাবারই নষ্ট করেছে, জাস্ট 2 লোকমা খেয়েছে এখান থেকে। বাট আমি তো খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি খাওয়ার জন্য আমাদের কারোই এখন ফিরনিটা ট্রাই করা হয়নি। ভেবেছিলাম যে রাতে বাসায় ব্যাক করে ফিরনিটা ট্রাই করব, বাট ফিরনিটা রাতে ভিডিও না করেই খেয়ে ফেলেছি। সত্যি ফিরনিটা এত মজার ছিল, যারা সুলতানস ডাইনে ফিরনি খেয়েছো তারাই বলতে পারবে। আমি তো আবার ওখানে শুধু ফিরনিটা খাওয়ার জন্য হলেও যাব। আমাদের বাসার কাছাকাছি যদি একটা সুলতানস ডাইনের ব্রাঞ্চ হতো তাহলে কতই না ভালো হতো। আমাদের বাসা থেকে এত দূরে যে আমাদের রেগুলারলি যাওয়া হয় না, বাট বাসার কাছাকাছি কাচ্চি ভাইয়ের একটা ব্রাঞ্চ করেছে, তাই কাচ্চিটার মিস করতে হয় না। তো যাই হোক, খাবার শেষে বোরহানি না হলে তার কথাই নেই, আর বোরহানি আমার অনেক বেশি পছন্দ। বোরহানিটা আমার তাড়াহুড়ার জন্য দুপুরবেলা ট্রাই করা হয়নি, রাতে এসে বোরহানিটা খেয়েছি, সত্যি অনেক মজা ছিল। বোরহানিটা অনেক ঘন ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু পেজে একটা ফলো দিয়ে দিতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন। আল্লাহ হাফেজ।